হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। সকালবেলা আজকে নাস্তা বানানো থেকে ভিডিওটা শুরু করেছি। আমি আর আরাবির বাবা অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছিলাম। আর ও অফিসে চলে গিয়েছে। এখন হচ্ছে আরাবিকে ঘুম থেকে তুলে তারপর হচ্ছে ওকে ফ্রেশ করিয়ে এসেছি। এখন হচ্ছে ওর জন্যই নাস্তাটা তৈরি করে নিচ্ছিলাম। এখানে ওর জন্য টেবিলে নাস্তা নিয়ে এসেছি। ওকে চেয়েছিলাম যে আমি আমার হাতে তাড়াতাড়ি করে একটু খাইয়ে দেওয়ার জন্য, যেহেতু ওদেরকে নিয়ে একটু বাহিরে যাব, তাড়া ছিল। তো আমি নাস্তা খাইয়ে দিতে চেয়েছিলাম। আর এই দেখেন এখানেও হাত ঝাড়ি দিচ্ছিল যে ও আমার হাতে খাবে না, নিজে নিজে খাবে। ও হচ্ছে অনেক আগে থেকে মানে ছোটবেলা থেকে নিজে নিজে নাস্তা খেতে বা যে কোনো খাবারও নিজে খেতে বেশি পছন্দ করে। আমাদের হাতে খুবই কম খায়। কিন্তু আজকে যেহেতু তাড়া ছিল তাই জন্য আমি খাইয়ে দিতে চেয়েছিলাম। পরে দেখেছি যে না ও খাবে, তাই হচ্ছে ওকে পরোটাটা ছেড়ে দিয়েছি। এই তো নাস্তা-টাস্তা খাওয়া শেষে এখন হচ্ছে ওর স্কুলেই এসেছি। মূলত আজকে ওর হচ্ছে রেজাল্ট দিয়েছিল, যার জন্য হচ্ছে ওকে নিয়ে স্কুলে এসেছি। আর এই যে দেখেন আজকে হচ্ছে স্কুলের আঙিনা একেবারে স্টুডেন্ট এবং গার্ডিয়ানে ভরপুর ছিল। তো এই যে ওর একটা ক্লাসমেটকে পেয়ে গিয়েছে, পেয়ে ওরা হচ্ছে এখানে মজা করছিল দুজনে মিলে। আর আমি বলেছিলাম যে তোমাদের একটু ছবি তুলি। দেন ওরা একসাথে দাঁড়িয়েছে, ওদের ছবি তুলে নিয়েছি। আর ফাইনালি আমার ছেলে হচ্ছে ওর রেজাল্ট কার্ড হাতে পেয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। ও ভালোই রেজাল্ট করেছে আমাদের আশা অনুযায়ী, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো তো মহা খুশি, ওর সব ফ্রেন্ডদেরকে দেখাচ্ছিল বের হয়ে। দেন ওর হচ্ছে একটু ছবি তুলে নিয়েছিলাম। তারপর এই যে ছেলে পাশ করেছে, ও নিজেও খুশি, ওর বাবা খুশি, আমিও খুশি। দেন ওর বাবাকে বলেছে যে বাবা আসার সময় মিষ্টি নিয়ে আসিও। আর ওর বাবা জীবনে ছেলের প্রথমবার পরীক্ষা দিয়েছে, ওর রেজাল্ট বেরিয়েছে, মিষ্টি না আনলে তো হবে না। ও হচ্ছে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল। আরাবি নিজেই হচ্ছে মিষ্টির বক্সটা খুলেছিল। তারপরে যে দেখেন আমার আরাব সোনাও একটা মিষ্টি খাচ্ছিল। আর ও তো অবাক, চারিপাশে হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছিল। ও বাম হাত দিয়ে নিয়েছিল, সেজন্য ওর বাবা ওকে ছাড়াতে চাচ্ছিল যে বাম হাতে না খাওয়ার জন্য, কিন্তু ও তো বুঝে না। যাই হোক ছোট বাচ্চা। তো ও হচ্ছে খেয়েছে একটু। আর এই যে এখানে আমি আর আরাবির বাবা এখন মিষ্টি খাচ্ছিলাম। আমার হচ্ছে অনেকদিন ধরে মিষ্টি খেতে খুব ইচ্ছে করছিল। যাই হোক আলহামদুলিল্লাহ ছেলের রেজাল্টের উছিলায় হচ্ছে এখন আমি মিষ্টি খাচ্ছি। আসলে প্রতিটা বাবা-মাই হচ্ছে এমনই, যে নিজে যতক্ষণ না পর্যন্ত বাবা-মা হই ততক্ষণ আসলে এর গভীরতাটা অনুভব করা যায় না। সন্তানের ছোট কোনো খুশি বা কোনো সফলতা মা-বাবাকে এটা অনেক বেশি ছুঁয়ে যায়। তো আসলে আমরাও এখন মা-বাবা হয়েছি, এখন অনেক কিছু বুঝি আলহামদুলিল্লাহ। তো অনেকে আছে যে ছেলেরা তো ধরেন নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারে বা বাবা-মায়ের জন্য কোনো কিছু একটা করার সুযোগ থাকে। কিন্তু মেয়েদের আসলে সেই সুযোগটা থাকে না। যার জন্য হচ্ছে মেয়েরা বাবা-মায়ের জন্য অনেক ক্ষেত্রেই কোনো কিছু করতে পারে না চাইলেও। তো যাই হোক সেই ব্যাপারে হচ্ছে আজকে কিছু কথা বলবো। তার আগে এখানে বলে নিই, সন্ধ্যায় ওদের জন্য হচ্ছে একটু নুডলস তৈরি করে নিচ্ছিলাম। শুধু মিষ্টি খেলে তো আর নাস্তা হবে না, তাই জন্য হচ্ছে ঝটপট আরাবি আরাফের জন্য হচ্ছে নুডলস তৈরি করে নিচ্ছিলাম। আর নাস্তা তৈরি করতে করতে হচ্ছে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। আসলে টিপস বলতে এই বিষয়গুলা নিয়ে আমার অনেক আপুই হচ্ছে এর থেকে ভালো ভালো ভিডিও শেয়ার করেছিলেন। কিন্তু আমি হচ্ছে আজকে নতুন বছরে নতুনভাবে হচ্ছে আবার এগুলো একটু মনে করিয়ে নিচ্ছি, বা অন্যদেরও হয়তো বা আমার কথাগুলো শুনলে আবার নতুন উদ্যমে হয়তো কোনো কিছু করার মানে ইচ্ছা জাগবে, সেজন্যই হচ্ছে মূলত কথাগুলা বলা। তো আমরা হচ্ছে যারা মেয়েরা অনেকে পড়াশোনা করেছি বা কোনো জব করি না সংসারের কারণে, অনেকে আছে হচ্ছে খুব বেশি দূর একটা পড়াশোনাও করতে পারেনি, হয়তো বা তাড়াতাড়ি বিয়ে হয়ে গিয়েছে, এরপর হচ্ছে পড়াশোনাটা আর কন্টিনিউ করা সম্ভব হয়নি। তো তাদের জন্যই হচ্ছে মূলত আজকের কথাগুলা বলা। চাইলে কিন্তু ঘরে বসে সংসারের কাজের পাশাপাশি মেয়েরাও এখন বর্তমানে অনেক কিছুই করতে পারে। তার মধ্যে হচ্ছে আমি প্রথমে সেলাইয়ের যে বিষয় সেটার বিষয়ে হচ্ছে বলবো। তো অনেক মেয়েরাই আছে যে সেলাইয়ের কাজ পারে, বা বর্তমানে হচ্ছে ফ্রিভাবেও অনেক প্রশিক্ষণ কেন্দ্রে হচ্ছে সেলাইয়ের কাজ শেখানো হয়। তো সেলাইয়ের কাজ করেও কিন্তু অনেকে খুব ভালো টাকা আর্ন করতে পারে। অনেকে হচ্ছে কাঁথা সেলাই করতে পারে, বা অনেকে হচ্ছে যে সেলাই করতে পারে না কিন্তু আঁকতে পারে খুব ভালো।
বড় বড় যে কাঁথাগুলো সেগুলো কিন্তু খুব ভালো আঁকার ক্ষেত্রে অনেকে হচ্ছে ভালো দামে এগুলো আঁকিয়ে নেয়। তো চাইলে কিন্তু সেটাও করতে পারে। সেলাই না পারলে কি হয়েছে, একেও কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারে। আর এদিকে কথা বলতে বলতে আমি হচ্ছে এখানে আজকে সিমের বিচি রান্না করব, যার জন্য সিমের বিচিটা যে আমার ফ্রোজেন ছিল ওইটা বের করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি সিমের বিচিটা রান্না করে নেব। সিমের বিচি রান্নার জন্য যা যা লাগবে সব হচ্ছে ভিডিওতে দেখিয়েছি, আমি ওগুলো আগে কেটে নিয়েছিলাম। দেন এখন হচ্ছে সিমের বিচিটা ভালোভাবে ধুয়ে আমি রান্নাটা বসিয়ে দিব। আর রান্না করতে করতে আপনাদের সাথে বাকি কথা শেষ করে নিই। এরপর হচ্ছে অনেকে হচ্ছে টিউশন করাতে পারেন। টিউশনের বলতে এর মধ্যে আবার আরেকটা ভাগ হচ্ছে যে ড্রয়িং। তো টিউশন তো খুব ভালো একটা মানে টাকা আর্ন করার সুযোগ আমি মনে করি। আর সেই সাথে যারা ড্রয়িং পারে তারা হচ্ছে সপ্তাহে 2 দিন বা 3 দিন ড্রয়িংয়ের যে ক্লাস সেটা করালেও কিন্তু খুব ভালো একটা ইনকাম করা যায় ড্রয়িংটা শিখিয়ে। তারপর আরেকটা হচ্ছে হ্যান্ড পেন্টিং, যেটাকে বলে হ্যান্ড পেন্টিং। হ্যান্ড পেন্টিংয়ের কাজ করেও কিন্তু বর্তমানে অনেকে খুব ভালো টাকা আর্ন করছেন। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে বর্তমানে যেটা খুবই ট্রেন্ডে আছে সেটা হচ্ছে হুপ আর্ট। তো যাদের সেলাইয়ের হাত অনেক বেশি ভালো তারা কিন্তু হুপ আর্ট করে খুব ভালো টাকাই এখন আর্ন করছেন বর্তমানে। তো চাইলে কিন্তু এটাও করা যায়। এরপর আসি হচ্ছে হোমমেড বিজনেসের যে বিষয় সেটা হতে পারে আপনার মানে রান্নাবান্না দিয়ে, যেমন আপনি রান্নাবান্না করে তারপর হচ্ছে বাইরে সেল করতে পারেন, মানে আপনার রান্না করা খাবার। তো রান্না করা খাবারটা সেল করেও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আর্ন করা যায় সেখান থেকে। তারপর হতে পারে সেটা কেকের বিজনেস। এখন কিন্তু অনেকেই কেকের বিজনেসের সাথে যুক্ত আছেন, আর কেকের বিজনেসটা কিন্তু এখন অনেকেরই প্রিয়। তো আমার মতো ছোটোখাটো যারা মোটামুটি ভালো কেক বানাতে পারেন তারাও কিন্তু চাইলে এখন কেকের বিজনেসটা শুরু করতে পারেন। তারপর হচ্ছে বেকিং আইটেম, যেমন এর মধ্যে নাস্তা, রোল, তারপরে হচ্ছে সিঙ্গারা, সমুচা, তারপর হচ্ছে পিৎজা, এগুলোর কিন্তু হোমমেড এই খাবারগুলোর কিন্তু এখন বর্তমানে অনেক ডিমান্ড, এগুলোও কিন্তু করতে পারেন। তারপর হচ্ছে যা অনেকে আছে যে বাসায় ঘি তৈরি করতে পারে, আচার তৈরি করতে পারে। শীতের সিজনে হচ্ছে এখন যে গুড়ের বিজনেস সেটাও কিন্তু চাইলে করতে পারে। এই যে অনেকগুলো কথাই বললাম। আর আরেকটা হচ্ছে সর্বশেষ সেটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ পারেন, মানে কম্পিউটারে মোটামুটি দক্ষ, তারা কিন্তু চাইলে অনলাইনে হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কাজের যে কোর্স সেটা করে হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কাজটা করলেও কিন্তু খুব ভালো একটা আর্ন করার সুযোগ থাকে এখন। এই তো অনেকগুলো ইনকাম সোর্সের কথাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তো আজকের ভিডিওটি আমি এভাবে হচ্ছে সাজিয়ে নিয়েছি। আর কথা বলতে বলতে এদিকে আমার সিমের বিচি রান্না প্রায় শেষ। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনারা দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। প্রথমবারের মতো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।